বেলা মার ছাদে এসে মনটা পুরা আনন্দে ভরে গেল। ছোট্ট ছোট্ট কতগুলো গাছে এত বেশি পরিমাণ ফুল ফুটেছে। এটা নীলকণ্ঠ ফুলের গাছ, এটা তো 5-7টা ফুল আছে। এখানে নয়নতারার 2-3টা গাছ আছে, ফুল অনেক নিচেও পড়ে আছে, এত বেশি ফুল মানে তোলা যাচ্ছে না। এখানে সাদা ছোট ফুলগুলো, এখানে সাদা জবা, কি বলবো, আমার ছাদ বাগানটা অনেক সুন্দর হয়েছে। তার উপর এখন বর্ষাকাল, বর্ষার পানিতে গাছগুলো যেন নতুন প্রাণ পেয়েছে। স্নান সেরে আমি ফুল তুলতে চলে আসলাম, ফুলগুলো নিয়ে নিচে যাব পূজা দেওয়ার জন্য। ভালো করে অর্ধেক গাছের ফুল তোলা হয়নি, এই যে গাছে অনেক ফুল, তাও এক ঝুড়ি ফুল হয়ে গেল, যেখানেও রয়ে গিয়েছে। এর জন্যই এই সবগুলো ফুল আমি তুলতে পারিনি, তাই চলে যাচ্ছি। সকালবেলা বৃষ্টি হয়েছিল, ছাদে অনেক জল। মার ঠাকুরঘর, এখন আমি দিব পূজা। মাকে বলে রেখেছি আজকে যেন পূজাটা আমার জন্য রেখে দেয়, তারপরও মা সব কিছু রেডি করে রেখে গিয়েছে। আচ্ছা, পূজা কমপ্লিট, এটা হলো ফাইনাল লুক। আমার মার আসনটা আসলে অনেক বড়, যার কারণে অনেকগুলো ফুল আনা সত্ত্বেও আসনটা পরিপূর্ণ হয়নি, এখনও অনেক জায়গায় ফাঁকা ফাঁকা রয়ে গেল। কিন্তু গাছে যেই ফুল ছিল সবগুলো আনলে হয়তো পুরোপুরি কমপ্লিট হতো। আর ওই পাশে রয়েছে আমার দাদু ঠাকুমার ছবি। পূজা শেষ করে মার হাতের চিড়া ভাজা আর চা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এদিকে মা সাহিত্যকে খাওয়াই দিচ্ছিল। তারপর সাহিত্য চলে গেল টিভি দেখার জন্য আমার ছোট্ট 2টা ভাই বোনের সাথে। এদিকে নিলয় বসে আর্ট করছিল। তারপর ওই দিন ছিল পরম পুরুষের ব্রত, ব্রাহ্মণও চলে আসছে, পূজায় বসে পড়ল। সবাই মিলে পূজার অঞ্জলি দিলাম, তারপর প্রসাদ খেলাম। আর যেহেতু এটা পুরুষের ব্রত, তাই আমার কাকিমা সবার আগে আমার ছেলেকেই প্রসাদের প্লেটটা হাতে ধরিয়ে দিল। বেচারা মহা আনন্দে প্লেটটা হাতে নিয়েছে, কিন্তু প্রসাদটা শেষ করতে পারেনি পুরোপুরি। ও ফলগুলো খেয়ে বাকি প্রসাদটা আমাকে দিয়ে দিয়েছিল। এবার আমাকেও প্রসাদ দিচ্ছে। দেন কাকিমা বানালো মালাই চা। চার টেস্ট ছিল অন্যরকম, রেটিং দিলে কম হয়ে যাবে। তারপর দুপুরের মেনুতে ছিল ভাজি, তরকারি। বিকালের দিকে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য, মা ছেলের সাথে আমার পিসি ছিল, কাকি ছিল। বিকালের দিকে ওরা হাঁটতে যায়, ওদের সাথে আমরা ঘুরতে গেলাম। কপালে একটা মশা বসেছিল অনেক বড় গাছ থেকে, যেহেতু এখানে গাছ বেশি সেজন্য মশাও বেশি। আমি আর সাহিত্য আগেই বের হয়ে গিয়েছিলাম, তারপর পিছনে আসলো মা, কাকিরা, পিসিরা। ওরা অনেক স্পিড নিয়ে হাঁটছিল, যেহেতু ওদের হাঁটার উদ্দেশ্য। আর আমরা যেহেতু গেলাম ঘুরতে, তাই আস্তে ধীরে হাঁটছি। এখানে এখন বাচ্চারা খেলা করছে। গ্রীষ্মকালে এখানে ধান চাষ হয়, আর বর্ষার মৌসুমে এখানে নৌকা চলে। এখনও পুরোপুরি পানি আসে নাই, পুরোপুরি পানি আসার পরে রাস্তাটাও ডুবে যাবে। সাহিত্য ওদের সাথে তাল মিলিয়ে ওদের সাথে সাথে হাঁটছিল, অনেক দূর সামনে এগিয়ে গেল। আমি আর পিসিমণি পিছনে ছিলাম। আমরা যেহেতু ঘুরতে আসলাম, আস্তে ধীরে হাঁটছি, এত স্পিড নিয়ে হাঁটছিলাম না। কিছু দূর যাওয়ার পর আমরা থেমে গেলাম, কিন্তু ওরা 3জন সামনে এগিয়ে গেল। সাহিত্য ওদের পিছন পিছন যাচ্ছে। তারপর গ্রামের সোজা রাস্তা থাকতেও আমি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসছিলাম, কারণ সাহিত্য সব জায়গায় হাঁটতে পারে না। ওকে হাঁটার একটা অভ্যাস করার জন্য আমি আঁকাবাঁকা রাস্তা দিয়ে রওনা দিলাম। শুরুতে গিয়েছিলাম ভালো রাস্তা দিয়ে, কিন্তু আসার সময় আসলাম সরু রাস্তা দিয়ে। তারপর আস্তে ধীরে বাড়ির কাছাকাছি চলে আসলাম। সন্ধ্যায় হলো শনি পূজা, সবাই একসাথে জড়ো হলো শনি পূজা দেওয়ার জন্য। শনি পূজার পর রাতের দাবা খেলা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।